জমি নিয়ে বিবাদের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন দিদি। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ অভিযুক্তের। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। বুধবার রাতে মালদার ইংরেজবাজার থানার মহদীপুর পিয়াসবাড়ি গ্রামের ঘটনা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে মৃত মহিলার নাম রীতা মণ্ডল, বয়স 30 বছর, স্বামী রণজিৎ দাস। আসানসোলের দুর্গাপুরের শ্বশুরবাড়ি। গত 2 বছর আগে বিয়ে হয়েছে। বাবার বাড়ি মহদীপুর পিয়াসবাড়ি গ্রামে। প্রায় 1 মাস আগে বাবার বাড়ি এসেছিলেন। দাদুর বাড়ির সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সঙ্গে বিবাদ চলছিল। কোর্টে মামলা হয়। বুধবার জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিবাদ বাধে। অভিযোগ, সেই সময় অভিযুক্ত মামাতো ভাই টিঙ্কু মণ্ডল ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তার ওপর। তার গলায় কোপ লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। শালার কাছে বিকালে উঠান তো শালাকে গাড়িটাকে ব্যানার লাগিয়ে জমি জায়গা দিয়ে আমার মামার ছেলে কপিয়ে করে। কতটা জমি নিয়ে গন্ডগোল, কতদিন ধরে? এই প্রায় 2 বিঘা আজকে কি হয়েছিল? আজকে কিছুই না, বেড়া ঘেরেছিল, তার জন্যই কপিয়ে দিয়েছে। কি নাম যে মারা গেছে? রীতা মণ্ডল। আর যে কুপিয়েছে ওর নাম টিঙ্কু মণ্ডল। ওর বাড়ি কোথায়? ওখানে পাঁজরে আমার বাড়ি। কোথায় তোমাদের বাড়িটা কোথায়? পিয়াসবাড়ি নার্সারি। বলছি জমিটা কার? জমিটা ছিল আমার দাদুর। কি নাম দাদুর? নিতাই মণ্ডল। আর কারা গন্ডগোল করছে? আর মামার ছেলেরা। কি বলছে ওরা? ওরা আমরা কোর্টে রায় বেরিয়ে গেছিল, জমি জায়গা ঠিক হয়, তার ভিতরে এরকম করেছে। তোমার দিদির বিয়ে হয়েছে কোথায়? দুর্গাপুর রানীগঞ্জ। কতদিন আগে হয় বিয়ে? হ্যাঁ, কতদিন আগে হয়েছিল কি বিয়ে? বিয়ে হবে প্রায় 2 বছর 2 আড়াই বছর। কবে এসছে এখানে দিদি? হ্যাঁ, কবে এসেছিল দিদি? এখানে এই রামকেলি মেলার আগে এসেছিল। পুলিশ কি ধরেছে ওকে? না, এখন পর্যন্ত ধরতে পারিনি। কি নাম তোমার? ঈশ্বর মণ্ডল। কি হয়? হ্যাঁ, তোমার কি হয় ওটা যে মারা গেছে? ওনার কি হয়? ওই মামার ছেলে। কি হলো? আমার দিদি হলো।